লুকানো আজ, তবু চোখে আগুন জ্বলে। হাজার দাগ সয়ে গিয়ে স্বপ্ন মরে না কোনো কলে। আমি আলো, আমি আশা, অন্ধকারে জ্বলি নতুন ভাষা। ভালোবাসা থামায় না কেউ। সুইটি, তুই কিন্তু এখনো বললি না তোর এই হাল কে করেছে। হ্যাঁ ভাইয়া বলবো। তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তাকে কিছু বলবা না। কথা দিলাম। সে অনেক খারাপ ছেলে, আর ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় আমি কার কাছে থাকবো ভাইয়া? আর শোন, তুই দিব্যিটা দিয়ে আমার হাতটা পুরো বেঁধে দিলি, না হলে তোর যা হাল করেছে তার চেয়ে খারাপ অবস্থা আমি করতাম তাদের। প্রশ্ন ধরা তবুও আমি থামি না কবু। ঘটক মশাই, মেয়ের ফ্যামিলি ভালো তো? আরে মেয়ে একদম লাজবাব গো। ওর ফ্যামিলিতে ওর ভাই বিজনেসম্যান, সেই জন্য ধরে দিচ্ছি তোমাদেরকে একটা ভালো মেয়ে। সুখের সংসারে থাকবে গো তোমার ছেলে। চলো তাহলে তোমার পছন্দের মেয়েকে দেখে আসি। চলো। কই গো ভাই, আমরা চলে এসেছি, আসেন তাড়াতাড়ি। আরে ঘটক মশাই যে, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আসেন আসেন, ভিতরে আসেন। হ্যাঁ চলেন ভাই। বসেন। তাহলে ঘটক মশাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না, আমি আছি এদের সাথে। ঠিক আছে, বসুন তাহলে, আমি খাবার নিয়ে আসছি। আরে ভাই থামেন, একটু থামেন। আরে আপনি বসুন, আমি আসছি, বসুন। আরে ভাই খাও, লজ্জা করছো কেন? তুমিও খাও। খাওয়া দাওয়া তো হলো, এবার মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন। ও ঠিক আছে, ডাকছি আমি। কই গো ভাই, মেয়ে খেলে আসেন, অনেকক্ষণ হয়ে গেল। আর শুধু খেয়েই যাব নাকি? ছেলে আবার বলছে কাজ আছে, তাড়াতাড়ি করছে আমাকে। লেসেন তাড়াতাড়ি। নিয়ে আসছি ঘটক মশাই। বস এখানটায়। ও ভাই, মেয়ে দেখো চলে এসছে, কিছু জানার থাকলে জেনে নাও, পরে তখন আবার আমার দোষ দিবা। বুড়ি, তোমার নাম কি? আমার নাম সুইটি সুলতানা। ও বুড়ি, ঘুমটাটা তুলো, এ দেখো ছেলে এসছে আর ছেলের বাপ এসছে তোমাকে দেখার লেগি। এই ঘটক, কি মেয়ে দেখাতে এসছো? মুখ পুরা। এই মেয়ের সাথে আমার ছেলের কখনো বিধবো না। এই চ। সুইটি, তুই কোনো টেনশন করিস না, এর থেকে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। এই মেয়ের সাথে আমার ছেলের কখনো বিধবো না। এই চ।
আমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, এই জীবন আমি আর রাখবো না। সুইটি, 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 তুই কি করছিস এখানে? পাগল হয়ে গেছিস নাকি? ছেড়ে দাও, আমি মরতে চাই। আমি আছি তো তোর ভাই, তোর কিচ্ছু হবে না আমি বেঁচে থাকতে। তুই বস আগে। কি হয়েছে তোর? তুই কেন এরকম করছিস? আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না ভাইয়া। এই পাগলি, তুই কি করতে যাচ্ছিস বলছিনি? তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ আছে? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? আর শোন, তুই যে দিব্যিটা আমাকে দিয়েছিলি সেই দিব্যিটা আমি আর মানতে পারলাম না। তোর এই অবস্থা যে করেছে সেই বদলা আমি নিয়েই ছাড়বো। ভাইয়া দাঁড়াও, ভাইয়া যেও না। এত বড় এরিয়া, সব রিপনদের। রিপন তো বড় অ্যাশ করে রে। যদি আমাদের থাকতো তাহলে লন্ডনে চলে যেত, বেঁচে দিত। এ সায়ন, আজকে কোনো রিপন ভাই আসলো না? কালকে তো সঠিক টাইমে চলে এসেছিল। আসবে। তো রিপন ভাই আসুক, আমরা নিচটা ঘুরে দেখি। চ তাহলে। ভাই আজকে আসতে এত লেট কেন? আর বলিস নি, পাপাকে নিয়ে একটু এক জায়গায় গেছিলাম, বুঝতে পারলি? সেই কারণে লেট হয়ে গেল আসতে। বল, খবর বল তোদের। এই তো খালি শুধু ভাটা মাটা দেখছিলাম। আচ্ছা রিপন ভাই, কদিন ধরে দেখছি ভাটাইলে আসছেন, ভাটাইলে এসে বসে তুলছেন। আগে কলেজে বলে যাইতেন, আগে বেড়াইতেন, ঘুরতেন, সব করতেন। এখন ভাটাই কেন বসে থাকছেন? আমি আবার এখানে বসে থাকা ছেলে রে। আমার কলেজ লাইফে একটা মেয়ে খেলে বড় দুর্ঘটনা ঘটে গেছে। ভাই আপনার জীবনে আবার দুর্ঘটনা? কেমন দুর্ঘটনা? তাহলে শোন। এদের এই ব্যাপার, বুঝলি তো? সেই কারণে পাপা আর আমাকে কলেজে পাঠায় না, আর এই ভাটায় দেখার দায়িত্ব ফেল দিছে। আর পাপার মুখের ওপর দিয়ে তো কিছু বলতে পারবো না, তার জন্য আর কলেজে ফলেজে আড্ডা মারি না, বুঝতে পারলে? হ্যাঁ সবই বুঝলাম ভাই। হাট, এভাবে কাজ হয়? একটা লেবার ঠিক মতো আসছে না, একটা গাড়ি ঠিক মতো লোড হয়েছে না, আমাকে শুধু ফোন করে চাপ দিছে। যাই মালিককে বলি কি। ভাই তাহলে কি আপনি আর জীবনে প্রেম টেম করবেন না? প্রেম করবো না? আমাকে দেখি তোর এরকম মনে হয়? আবার যদি একটা সুন্দরী মেয়ে পেয়ে যায় আবার পেছন লেগে যাব। বাপের বুঝতে পারছিস, টাকা আছে আমার। কি ব্যাপার ম্যানেজার সাহেব, কি খবর? ভাই একটা লেবারের তো ঠিক মতো আসছে না, অনেক ইটের অর্ডার আছে, কিভাবে কি করব কিছু তো বুঝতে পারছি না। আসছে না মানে? দাঁড়াও, আমি পাপাকে ফোন করছি। হ্যালো পাপা, বলছি কি কোনো লেবার টেবার আসছে না কাজে, তো আপনি একটু আসেন তো ভাটাতে। হ্যাঁ ঠিক আছে, আসেন, রেখে দিলাম তাহলে। পাপা আসছে, আধা ঘন্টা মতন দেরি হবে, বুঝতে পারলে? এসে কথা বলবে। ঠিক আছে। ভাই ভাই, একটা খারাপ খবর আছে। কি খবর বল। সে ভাই মনে করেন ছুটিকে অ্যাসিড মেরেছিলেন না, ওর এখন বিয়ে হচ্ছে না, ওর ভাই এখন আমরা খুকু করে খুঁজে বেড়াচ্ছে। ওকে আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু জানে না, আমি কি ছেলে। ওকে বল দিস দেখা হলে যে আমি কি জিনিস। হ্যাঁ, ওকে যদি দেখতে পাই ওখানেই ফেলে ফেলবো। আর ও আসুক, কি করছে দেখছি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো।
ঠিক আছে ভাই, আমি চলে গেলাম। এই তোদের মধ্যে রিপন কে? কেন দেখতে পাচ্ছিস নি রিপনকে? কি হয়েছে বল। আমি সুইটির ভাই, এবার চিনতে পারছিস আমাকে? তাহলে তুই সিটির ভাই। এই থামো। কে তুমি? আমার ছেলে মারছো না? আমার ছেলে দোষ করেছে, তুমি আমাকে বলতে পারতে। আপনি তো ভালো করে জানেন আপনার ছেলে কি করেছে আমার বোনের সঙ্গে। আমার বোনটার এমন অবস্থা করেছে, সবসময় মনমরা হয়ে পড়ে থাকে, না বিয়ে হচ্ছে না রাস্তাঘাটে বেরোতে পারছে। আমি আপনার ছেলেকে এই জন্য মারছি যেন ভবিষ্যতে নেক্সট কোনো মেয়ের সঙ্গে এমন কাজ না করে। আমার ছেলে ভাই, আমি ক্ষমা চাচ্ছি। হয়তো বা এটা ক্ষমা কথা না, ক্ষমা নাও করতে পারো আমাকে। মুম্বাইয়ে একটা ভালো সার্জন আছে, যাকে দিয়ে তোমার বোনের সার্জারি করব। আর তোমার বোনের বিয়ের দায়িত্বটাও আমার, ঠিক আছে? শুধু আপনার কথার জন্য আপনার ছেলেকে আমি ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ কোনো মেয়ের সঙ্গে যদি করে তাহলে পুলিশ নয়, আমি আসবো এখানে। ভাই, আমি এরকম কাজ আর কোনো মেয়ের সঙ্গে করব না। তুমি এবারকার মতন আমার ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তুমি তোমার বাবার মতো হতে পারলে না? তোমার বাবাকে দেখো কত বড় মন মানুষ। নেক্সট দিন থেকে ভালোভাবে চলবে, ঠিক আছে? চলো।